প্রতিনিয়তই আমার মনে হয় এগুলো নিয়ে গবেষণা হচ্ছে, গবেষণার নতুন নতুন দ্বার উন্মোচন হচ্ছেন। এবং এটা বলাই হয় যে আসলে রবীন্দ্রনাথের যে পুরো কর্মজীবন বা পুরো জীবনের যে সময়টি তিনি কর্মময় থেকেছেন, লিখেছেন, এঁকেছেন, এত মানে এত লেখা, এত আঁকা এবং এত মাল্টি ডাইমেনশনাল যে ওয়ার্ক যেটাকে বলা হয়, সেটা কিভাবে করলেন সেটা রীতিমতো একটা রহস্যের ব্যাপার। যে আসলেই একজন মানুষের পক্ষে কোনো অলৌকিক শক্তি, সৃষ্টিকর্তার একটা আলাদা দান না থাকলে এলিয়েন ছিলেন। আমার মাঝে মাঝে মনে হয় তো আসলে সেজন্যই একজন মহাপুরুষ। যে আমি কোনো একজন বিদেশি একজন লেখকের একটা আর্টিকেল থেকে আমি পড়েছিলাম যে তিনি গবেষণা করছেন যে যত লাইন তিনি লিখেছেন, ওনার যে লেখার সময়কালটা ছিল, সেটা আসলে একজন মানুষের পক্ষে, এবং সেটা কোনো সাধারণ কথা নয় যে আমরা জাস্ট হয়তো বলে গেলাম যে এই সেই একটা হালকা কথাবার্তা, তেমন নয়। এত বিষয়ভিত্তিক জীবনের একেবারে কোন বিষয়টা তিনি তুলে ধরেননি তার লেখায়, এত কিছু যদি দুহাতেও লেখা যায়, সেটাও তো আসলে এই সময়ের মধ্যে উনি যত লাইন লিখেছেন, ভাবনার যে উৎপত্তি, যে প্রতি মুহূর্তে একবার তার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তার দাদা তার স্ত্রীকে হরিণ পালতেন, সেটি হারিয়ে গেল। হারিয়ে যাতে তিনি কেঁদে কেটে অস্থির। তারপরে সে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি সেই গানটি লিখলেন, সে কোন বনের হরিণ ছিল আমার মনে, আমার মনে। তারপর আরেকবার সেই যে সাঁওতালদের পল্লীতে গেছেন, সেখানে ছোট্ট একটা মেয়ে, ওদের নাচ গান হচ্ছে, দেখছেন, ছোট 10 বছর একটা মেয়ে মন্দিরা বাজাচ্ছে। ওই মুহূর্তে ভাবনা চলে আসলো, দুই হাতে কালে মন্দিরা সদাই বাজে। কি অসাধারণ! প্রতি মুহূর্তে, কিন্তু প্রতি মুহূর্তে রচনায় লিপ্ত। তাহলে কিভাবে সম্ভব একজন মানুষ হিসেবে এই যে সময় ব্যাপিয়া তিনি লিখেছিলেন, সেই সময় ব্যাপিয়া কিভাবে সম্ভব? মানে এটা আসলে অনেক বড় একটা রহস্য। সেই রহস্যের জায়গায় যদি কবিতার কথা বলি, রবীন্দ্রনাথের গান, কবিতা সবের মধ্যে একটা আলাদা সুর, যেখানে জীবনের কথা বলে। একদম। রবীন্দ্রনাথের যে এত গান, আপা জানেন যে 2000-এর অধিক গান ওনার আছেন, তো প্রত্যেকটা গানই কিন্তু 1700-এরও বেশি বোধহয় স্বরলিপি সহ, প্রত্যেকটা গানই হচ্ছে এক একটা কবিতা, আবার প্রত্যেকটা কবিতাই একটা গান। হ্যাঁ, এমন করেই উনি লিখেছেন। কবিতাগুলোতে সুর বসিয়ে সুন্দর করে গান করা যায়, আবার যে গানগুলো সেগুলো অনায়াসই চমৎকার আবৃত্তি হয়। হ্যাঁ, তো আমরা একসময় দেখেছি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে ওয়াহিদুল হক ছিলেন, এখনো হয়তো আছে সেই চর্চাটা, যে ছেলে মেয়েরা যখন প্রতিযোগিতার জন্য আসতো, গানটা শুরু করবার আগে সেটাকে আবৃত্তি করিয়ে নেওয়া হতো। এখন সেই চর্চাটা আছে কিনা আমি জানি না। এই যে আবৃত্তি এবং গানের যে একটা সংযোগ, সমন্বয়, এটা কিন্তু রবীন্দ্রনাথের লেখাতে পাওয়া যায়। নজরুলের লেখাতেও পাবো আমরা কিছু কিছু, কিন্তু রবীন্দ্রনাথের এই সমন্বয়টা খুব বেশি গান আর আবৃত্তির, কবিতার। তা আমি এখন শুরুতেই একটা কবিতা করি, সেটা অঞ্জলি, মানে আজকে তার এই জন্মদিনে অঞ্জলি দেয়া যেটাকে বলে। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির ও প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায়া রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম।